মেডিটেশন বা ধ্যান আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য, স্বাস্থ্যের উন্নতির জন্য, এমনকি আমাদের স্বাভাবিক জীবনের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। বন্ধুরা, মেডিটেশন সঠিকভাবে করলে তার যে ফল পাওয়া যায় তা হয় অত্যন্ত আশ্চর্যজনক এবং তুলনাহীন। যদিও আজকের দিনে মেডিটেশন বা ধ্যান খুবই প্রচলিত একটি অভ্যাস, তবে কিছু প্রাথমিক ভুলের জন্য বেশিরভাগ মানুষ মেডিটেশন করলেও তার উপকার থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকেন। তাই বন্ধুরা, আজ আমরা জেনে নেব মেডিটেশন করার সঠিক 10টি নিয়ম, যা থেকে ছোট ছোট না জানা ভুলগুলোকে শুধরে নেওয়া সম্ভব। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটিকে মন দিয়ে দেখবেন। ধ্যানের প্রথম বা ফার্স্ট নিয়ম হল প্রস্তুতি পদ্ধতি। হ্যাঁ, ধ্যানের প্রস্তুতি পদ্ধতির ক্ষেত্রে বা মেডিটেশন শুরু করার আগে নিজেকে রিল্যাক্স বা আমাদের শরীরকে সঠিক স্থিতিতে আসার সময় দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এর কারণ অস্থির মন আপনাকে ধীরে ধীরে অধৈর্য এবং প্রতি মিনিটে আপনাকে অতি চঞ্চল করে তোলে। আর এই অবস্থায় ধ্যান প্রক্রিয়া চালিয়ে গেলেও পূর্ণ শান্তি ও সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয় না। তাই অবশ্যই নিজের শরীরকে রিল্যাক্স এবং ব্যালেন্স করার প্রতি সবার প্রথমেই বিশেষ নজর দেওয়া উচিত, যার দ্বারা সহজেই বিনা কোনো সমস্যায় আমাদের মনকে স্থির বা কেন্দ্রীভূত করা সম্ভব। নিজের শরীরকে রিল্যাক্স ব্যালেন্স করার সবচেয়ে সরল সমাধান হল গভীরভাবে শ্বাস গ্রহণ করা। ধ্যানের সময় আপনারা চেষ্টা করুন যে 1 মিনিটে আপনার নিঃশ্বাসের সংখ্যা যেন 8 বা 9টির বেশি না হয়। ধ্যানের জন্য প্রয়োজনীয় পরবর্তী নিয়মটি হল বিশ্বাস বা বিলিফ। ধ্যান বা মেডিটেশন থেকে শুরু করে সমস্ত রকম সাধনা, আধ্যাত্মিক পদ্ধতির ভিত হল বিশ্বাস। কারণ আমাদের সম্পূর্ণ বিশ্বাস ছাড়া কোনো কাজের পূর্ণতা অর্জন কোনো প্রকারে সম্ভব নয়। এবং ধ্যান প্রক্রিয়ার ক্ষেত্রেও মানুষ যে বড় ভুলটি করেন তা হল অবিশ্বাসের সাথে রোজ মেডিটেশন প্র্যাকটিস করা, যা আসলে মেডিটেশন করা আর না করা সমান। তাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়মটি হল, যখনই ধ্যান বা মেডিটেশন প্র্যাকটিস শুরু করবেন, সম্পূর্ণ বিশ্বাস ও ভরসার দ্বারাই করুন। তবেই কিন্তু এই ধ্যান প্রক্রিয়া স্বয়ং সম্পূর্ণরূপে সফল হবে এবং তার সম্পূর্ণ উপকার পাওয়া সম্ভব। 3 নম্বর নিয়ম, যা হল সঠিক ভাষার নির্বাচন করা। ধ্যান বা মেডিটেশনে বেশিরভাগ মানুষ প্রথমেই যে বড় ভুলটি করেন তা হল নিজের দৈনন্দিন বলার ভাষাকে ছেড়ে অন্য ভাষায় মেডিটেশন প্রক্রিয়া অভ্যাস শুরু করেন। অন্য ভাষায় প্রক্রিয়াতে ভুল কিছু নেই, কিন্তু সমস্যাটি হল মস্তিষ্কের চিন্তা ও গ্রহণ শক্তি, যা নিজের ভাষাকে বা মাতৃভাষাকে যত সহজে গ্রহণ করতে সক্ষম, তবে অন্য ভাষাকে গ্রহণ করতে তার কিছুটা সময় লাগে। এটি অন্য ভাষার প্রক্রিয়ার সাথে অনুশীলন করা অতটাও সহজ হয় না, কারণ মস্তিষ্ক তার সাথে সহজে তাল মিলিয়ে উঠতে পারে না, যা ধ্যান কেন্দ্রে অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সব সময় যে ভাষাটি আপনি ভালো বোঝেন, পারলে আপনি সেই ভাষাতেই মেডিটেশন করা শিখুন। ধ্যানের চতুর্থ নিয়মটি হল সময়সীমা। হ্যাঁ বন্ধুরা, মেডিটেশন বা ধ্যান প্রক্রিয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, কারণ সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনার অভিজ্ঞতা, আপনার উপলব্ধির উপরই নির্ভরশীল। মনে রাখবেন, ধ্যানের মধ্যে সবার উপলব্ধির মাত্রা, উপলব্ধির গভীরতা কখনোই সমান হতে পারে না। তাই ধ্যান প্রক্রিয়ার সময় সীমা নির্ধারণ করা কোনোদিনই সম্ভব নয়। এর সাথে গুরুত্বপূর্ণ হল নিজের ধ্যান বা মেডিটেশন অভ্যাসের কোনো একটি নির্দিষ্ট সময়সীমা একদমই নির্ধারণ না করা, কারণ সঠিকভাবে ধ্যানের বা মেডিটেশনের গভীরে প্রবেশ করলে সময়সীমার অনুভূতি বিলীন হয়ে যায়। তাই এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণই নেই। মেডিটেশনের পঞ্চম নিয়মটি হল দেহের ভঙ্গি বা আসন। আমাদের শরীরকে মনে করুন অনেকটা জলের পাইপের মতো। পাইপের মাঝে কোনো ব্লক বা বাধা থাকলে জল যেমন একদিক থেকে আরেক দিকে পৌঁছতে পারে না, ঠিক একই রকমভাবে
ভুল ভঙ্গিতে বা ভুলভাবে আসনে বসে মেডিটেশন করার সময় শরীরে এনার্জির প্রবাহ রুদ্ধ হয় এবং শরীরের সর্বত্র এনার্জি পৌঁছতে পারে না। আর এই এনার্জি প্রবাহের সবথেকে বড় মাধ্যম হল মানুষের মেরুদণ্ড, যাকে মেডিটেশনের ভিত বলা হয়, যার ওপর নির্ভর করছে ধ্যান প্রক্রিয়ার গভীরতা, উপলব্ধি এবং অভিজ্ঞতা। তাই মেডিটেশনের সময় নিজের মেরুদণ্ডকে কোনো রকম বাহ্যিক সাপোর্ট ছাড়াই সম্পূর্ণ সোজা করে রাখা উচিত এবং মেডিটেশন বা ধ্যান একটি নির্দিষ্ট আসন দ্বারা সম্পূর্ণ করা উচিত, যেমন সুখাসন, পদ্মাসন, বজ্রাসন, যা একজন সাধককে গভীর রূপে ধ্যানস্থ হতে সাহায্য করে। যদি আপনার সুখাসনে বসে ধ্যান করতে ভালো লাগে, তবে প্রতিনিয়ত সেই আসনেই বসে ধ্যান করবেন, অর্থাৎ সেই ভঙ্গিতেই আপনি বসুন যেটাতে অনেকক্ষণ ধরে আপনার মেরুদণ্ডকে সোজা রেখে আপনি বসে থাকতে পারবেন। 6 নম্বর হল হাতের অবস্থান বা হস্তমুদ্রা। মেডিটেশনের সময় আমাদের হাতের অবস্থাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যা অনেকেই জানেন না, যার ফলে একজন নতুন সাধক না জেনেই তার হাতকে ভুল স্থিতিতে রেখে একটা ভুল করে বসেন। কারণ আমাদের হাত বা হাতের ভঙ্গি আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমকে অ্যাক্টিভ করতে সক্ষম এবং সঠিক হাতের ভঙ্গির দ্বারা আমাদের ধ্যানের গভীরতাকেও দ্বিগুণ করতে সক্ষম। সঠিক নিয়ম অনুযায়ী মেডিটেশন বা ধ্যানের সময় নিজের হাতকে ধ্যান বা জ্ঞান মুদ্রা রাখা বা উপর করে হাতের তালুকে উপরের দিকে রাখা উচিত। এতে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস ব্যালেন্স হয় ও শরীরের মধ্যে সঠিকভাবে এনার্জি প্রবাহিত হয়। ধ্যানের 7ম নিয়মটি হল অনুভব ও অনুভূতি। ধ্যান বা মেডিটেশন কোনো কাল্পনিক বা দৈব কোনো জগতের অনুভূতির প্রাপ্তি নয়। মেডিটেশনের মূল লক্ষ্য হল বর্তমান ও অভ্যন্তরীণ বাস্তবিক স্থিতিকে অনুভব করার স্বয়ংসম্পূর্ণ প্রচেষ্টা পদ্ধতি। তাই বাস্তবিক জীবনের বাইরে কাল্পনিক কোনো কিছু অনুভবের প্রচেষ্টা শুধুই সময় নষ্ট মাত্র। ধ্যান বা মেডিটেশন মানুষকে বাস্তববাদী করে তোলে এবং মানুষকে বাস্তবের মুখোমুখি দাঁড়াতে সাহায্য করে। 8ম নিয়মটি হল অন্বেষণ বা এক্সপ্লোর করা। ধ্যান প্রক্রিয়ার অন্যতম নিয়ম হল নির্দিষ্ট গাইডেন্স দ্বারা ধ্যান প্রক্রিয়াকে অন্বেষণ করা। দেখুন বন্ধুরা, মেডিটেশন বা ধ্যান কোনো অঙ্কের বইয়ের ফর্মুলা নয়। এটি একটি আত্ম অনুসন্ধান, অভিজ্ঞতা বা উপলব্ধির পথ। এই পথে নিজেকে ও নিজের ভেতরে ঘুমিয়ে থাকা সমস্ত সম্ভাবনাকে অন্বেষণ করতে হলে সঠিক গাইডেন্স ও সঠিক গুরুর প্রয়োজন। মেডিটেশনের প্রথম স্তর যেমন শেখা, তেমন দ্বিতীয় স্তরটি হল নিজেকে এক্সপ্লোর করতে ভয় না পাওয়া। কারণ সত্যকে উপলব্ধির জন্য যে সময় পাওয়া যায় তা মানুষের জন্য খুবই সীমিত। 9ম নিয়মটি হল মোবাইল ও হেডফোনের ব্যবহার কম করা। আজকের দিনে আমরা সবাই আমাদের অনলাইন মেডিটেশন শিক্ষার প্রথম পর্যায়েই মোবাইল ও হেডফোনের ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা হল এই ধ্যান একটি আভ্যন্তরীণ ক্রিয়া, যা বাইরের উদ্দীপনা থেকে সম্পূর্ণরূপে একটি বিচ্ছিন্ন প্রক্রিয়া। তাই নিয়ম অনুযায়ী ধ্যান অভ্যাসের ক্ষেত্রে প্রথম দিকে মোবাইল ও হেডফোন ব্যবহার করা হলেও পরের দিকে একদম না ব্যবহার করাই ভালো। কেবলমাত্র এতেই একমাত্র সম্পূর্ণরূপে ধ্যানের অলৌকিক অভিজ্ঞতাগুলি পেতে পারবেন। 10ম নিয়মটি হল চিন্তাশূন্য হওয়ার প্রচেষ্টা। মেডিটেশন মানে অনেকে এটাই ভাবেন যে মস্তিষ্ককে সম্পূর্ণ চিন্তাশূন্য করার প্রচেষ্টা, আর এই বৃথা প্রচেষ্টাকেই প্রতিদিন করে চলেছেন বহু মানুষ, যা সম্পূর্ণ সময় নষ্ট। মেডিটেশনের একটি দিক হল নিজের চিন্তাভাবনাগুলিকে সঠিক দিশা প্রদান করা, চিন্তাশূন্য করা নয়। তাই মনকে চিন্তাশূন্য করার প্রচেষ্টা ছেড়ে নিজের মেডিটেশন প্রক্রিয়ার সাথে নিজের চিন্তাগুলিকে সঠিক দিশা দেওয়া খুবই প্রয়োজন। বন্ধুরা, ধ্যান সম্পর্কিত আজকের এই মূল্যবান তথ্যগুলি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।